আমি এখন রয়েছি যাত্রাবাড়ি চৌরাস্তা গড়বত্তী ফিল্ম স্টেশন। এখান থেকে বাইকের ফুয়েল ট্যাঙ্কি ফুল করে নিচ্ছি। আমি এবার রওনা দিব পদ্মা সেতুর উদ্দেশ্যে। আর আমার আজকের এই ঢাকা টু মাওয়া পদ্মা সেতুর জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে হয়ে আজ আমি যাচ্ছি পদ্মা সেতু দেখতে। যেতে যেতে আমি মাওয়া এক্সপ্রেসওয়ের বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। বুড়িগঙ্গা নদীর উপর প্রথম বাংলাদেশ চিম্মেট্টি সেতু, তারপর ধলেশ্বরী সেতু টোল প্লাজা, যেখানে গাড়ি অনুযায়ী বিভিন্ন অঙ্কের টোল পরিশোধ করতে হয়। আমি বাইকে যাচ্ছি, তাই আমার বাইকের টোল ছিল মাত্র 20 টাকা। তারপর ধলেশ্বরী সেতু 1, ধলেশ্বরী সেতু 2 পার হয়ে নিমতলা এবং মুন্সিগঞ্জের শ্রীনগর হয়ে পদ্মা সেতুর উত্তর থানা, এরপর পদ্মা বহুমুখী সেতু। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় এক্সপ্রেসওয়ে। এটি সড়ক পরিবহন ও সড়ক বিভাগ দ্বারা পরিচালিত। এটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক H1 এর অংশ। এই 6 লেনের এক্সপ্রেসওয়েতে 2টি সার্ভিস লেন, 5টি ফ্লাইওভার, 19টি আন্ডারপাস, 2টি ইন্টারচেঞ্জ, 4টি রেলওয়ে ওভারব্রিজ। পদ্মা সেতু নির্মাণ শেষ হওয়ার পর পদ্মা সেতুর মাধ্যমে ফরিদপুরের ভাঙা থেকে ঢাকা পর্যন্ত এক্সপ্রেসওয়ের দুপাশ সংযুক্ত করা হয়েছে। 2016 সালে এক্সপ্রেসওয়েটির কাজ শুরু হয়। এটি উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুতে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা থেকে মাওয়া এবং জাজিরা থেকে ভাঙা পর্যন্ত মোট 55 কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় প্রায় 11,004 কোটি টাকা। সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্ক অর্গানাইজেশন সড়কটি নির্মাণ করে। মূল এক্সপ্রেসওয়েটি 4 লেনের। এই এক্সপ্রেসওয়ে ধরে আপনি যতটাই সামনের দিকে এগোবেন, দুপাশের সবুজ প্রকৃতি আর মনোরম প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই করবে। বিকেলের আবহাওয়াটা যদি আরেকটু সুন্দর হয়, তাহলে সেই প্রকৃতির সৌন্দর্যটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা ইচ্ছে করলে ঢাকার যাত্রাবাড়ি থেকে যে কোনো লোকাল বাসে মাওয়া চলে আসতে পারেন। মাওয়া ঘাটে এসে এখানে পদ্মা সেতু দেখার পাশাপাশি চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং পদ্মার তাজা ইলিশ ভাজা খেতে খুবই ভালো লাগবে। সকালে এসে সারাদিন ঘুরে বিকেলের মধ্যে আবার ঢাকায় ফেরা যায়। তাই একদিনের একটি সুন্দর এবং মনোমুগ্ধকর ভ্রমণ আপনি ইচ্ছে করলে আপনার সপরিবারে যে কোনো সময়ে, যে কোনো সরকারি ছুটি বা যে কোনো দিন এসে ঘুরে যেতে পারেন। আমি সাজেস্ট করব, ঢাকার কাছে অবশ্যই এটি একটি ভালো ভ্রমণস্থল। ঢাকার মতো ব্যস্ততম শহরের কোলাহল থেকে নিজেকে কিছুটা সময়ের জন্য হলেও প্রশান্তি দিতে এমন একটি নিরিবিলি পরিবেশে সপরিবারে ঘুরে যেতে পারে।